নমস্কার, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা, হৃদয়ের কথা চ্যানেলে। আর হৃদয়ের কথা চ্যানেলে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের একটি টপিক নিয়ে আমি কিছু বলবো। তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছেন আমাদের বন্ধু মধুমিতা, মানে মধুমিতা, মনের কথার মধুমিতা। তো আজকে মধুমিতা খুব ভালো একটি টপিক দিয়েছেন। উম, তো সেই টপিক নিয়ে কথা বলতে গেলে এই যে বইটি দেখছো তোমরা, এই বইটি সঙ্গে রাখা ভীষণ দরকার। এটি হচ্ছে শ্রী মায়ের, সারদা মায়ের সম্পর্কে লেখা একটি বই। যে বইটা আমি এর আগে বেশ কয়েকবার পড়েছি। স্বামী অরূপানন্দ শ্রী শ্রী মায়ের জীবনী নিয়ে এই বইটি লিখেছিলেন। তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিক, সেটা হচ্ছে যে আমি সতেরো মা, অসতেরো মা। কি ভালো কথা না? এরকম এত বড় কথা কজন বলতে পারে? তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। আমি কিছু লেখা পড়ে শোনাবো। এখানে মা সম্পর্কে যে কথাগুলো লেখা হয়েছে সেগুলোই আমি বলতে চাই। কারণ মায়ের সম্পর্কে ওইভাবে এই অল্প স্লটের মধ্যে ব্যাখ্যা করা তো সম্ভব নয়। তার চেয়ে বরং মায়ের কথা শুনি। তো মায়ের কথা এই স্বল্প পরিসরে বলা, এবং আমার মতন একজন অজ্ঞ ব্যক্তি মায়ের সম্পর্কে কিছু বলবে, সেই ধৃষ্টতা সত্যিই আমার নেই। তো এত ভালো একটি টপিক যখন এসেইছে, তখন মায়ের কিছু কথা, মানে এই বইটি থেকে আমি যে বার করেছি 21 নম্বর পাতা, সেখানে কিছু কথা মায়ের সম্পর্কে লেখক লিখেছেন। তো সেটাই আমি বরং পড়ে শোনাই। মায়ের শেষ জীবনে যখন ভক্তদের যাতায়াত বাড়িতে থাকে, তখন মা মামাদের বাড়িতে থাকিলে ভক্তদের অসুবিধা হয় দেখিয়া পূজনীয় শরৎ মহারাজ শ্রী শ্রী মায়ের ইচ্ছা অনুসারে তাহার জন্য নতুন স্থানে বাড়ি নির্মাণ করেন। সে বৎসর ওদেশে ভীষণ দুর্ভিক্ষ হওয়ায় আমরা বহু তুঁতে মজুর নিযুক্ত করিয়াছিলাম। গ্রামবাসীরা প্রথমে উহাতে ভয় পাইলেও শেষে বলিত, মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। একদিন মা একটি তুঁতে মুসলমানকে, যে মানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে, যে মায়ের বাড়ির দেওয়াল নির্মাণ করিতেছিল, তো সেই তুঁতে মুসলমানকে বাড়ির ভিতর তাহার নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন। তাহার ভাইঝি নলিনী উঠানে দাঁড়াইয়া তাহাকে দূর হইতে চুরিয়া চুরিয়া পরিবেশন করিতেছিল। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেতে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়া শেষে মা উচ্ছিষ্ট স্থানটি নিজেই ধুইয়া দিলেন। নলিনী মাকে ঐরূপ করিতে দেখিয়া বলিল, ও পিসিমা, তোমার যে জাত গেল, ইত্যাদি বলিয়া বড়ই আপত্তি করিতে লাগিল। মা তাহাকে এই বলিয়া ধমক দিলেন, আমার শরৎ, মানে স্বামী শরদানন্দ, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনই ছেলে। তিনি যে জগতের মা, এইরূপ ব্যবহারেই তো দুর্বল অধম মানবের প্রাণে বিশ্বাস আসিবে যে সেও জগন্মাতার আপন সন্তান। বাস্তবে কি তিনি মন্দকেও ভালো চক্ষে দেখিয়া সকলকে উন্নত করিতেন। মা বলিতেন, দোষ তো মানুষেরই লেগে আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজন। একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা, ঠাকুরের জন্য এগুলো এনেছি, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিলেন, বলিলেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। মায়ের সাংসারিক কার্যে সাহায্যার্থে নিকটবর্তী গ্রামের জনৈক স্ত্রী ভক্ত কাছেই ছিলেন। তিনি বলিলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা এ কথার কোনো উত্তর না দিয়া মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিতে বলিলেন। মা ওই স্ত্রী ভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। আমরা দেখিতাম, যাহাকে কেহ দেখিতে পারে না, মা ঠিক তাহাকেই আরও আদর যত্ন করিতেন। কেহ কোনো মহাগর্হিত কার্য করিয়া যদি তাহার নিকট অনুতপ্ত হইয়া যাইত,
তিনি তাহাকে অভয় দিতেন। একবার একটি যুবতী এইরূপ তাহার শরণাপন্ন হইলে মা তাহাকে কোল দিয়া বলিলেন, আচ্ছা, যা করেছ করেছ, আর করো না, এবং তাহার পাপরাশি নিজে গ্রহণ করিয়া তাহাকে মন্ত্র দীক্ষা দিলেন, যাহাতে তাহার সুমতি হয়। একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণের জন্য ঠাকুরের কোনো বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রী শ্রী মাকে অনুরোধ করিলেন যেন তাহাকে মায়ের নিকট আসিতে না দেওয়া হয়। তাহাতে মা বলিয়াছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। এই মাতৃসুলভ স্নেহ ও ক্ষমার দ্বারাই তিনি বিপদগামীকে সুপথে আনিতেন। তো এই হলেন আমাদের মা, আমাদের জগৎ জননী শ্রী শ্রী সারদা মা। সত্যি কথা বলতে কি, এর পরে আর বেশি কিছু কথা বলা চলে না। আমাদের মা এমনই ছিলেন, তিনি সকলকে ভালোবাসতেন। মুচি ম্যাথর, উঁচু নিচু, এমন কোনো ভেদাভেদ তার মধ্যে ছিল না। তা এমন একজন মানুষকে নিয়ে খুব বেশি কথা বলার মতন স্পর্ধা আমার নেই। শুধু এইটুকুনি বলবো যে মায়ের এই নীতি আদর্শ যদি আজকের সমাজ মেনে চলতে পারে, তবে হয়তো আজকের সমাজটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। একজন খারাপ মানুষকে বা একজন বিপদগামীকে কিভাবে ভালোবাসা দিয়ে সঠিক পথে নিয়ে আসতে হয়, সে তো মাই আমাদের শিখিয়ে গেছে, কিন্তু সেটা আমরা মানি কোথায়? যাই হোক, আজ এই পর্যন্তই। আর বেশি কিছু বলছি না, কারণ মায়ের এই বই পাঠ করার পর খুব বেশি কথা আর বলা চলে না। সকলকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং সকলকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতন শুভরাত্রি।